হযরত সুলাইমান 3 বাহিনী নিয়ে যাচ্ছিলেন, মানুষ, জিন আর পশু পাখি। হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে পিপিলিকার একটা ঢিবা, ওই পিপিলিকার ঘর। পিপিলিকা একটা, যেটা নেতা, যেটা মাথা মোটা, ওটা দাঁড়িয়ে গেছে নিজের ঠ্যাঙের উপরে, পায়ের উপরে ভর দিয়ে। নিজের যারা জাতি আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে যে সুলাইমান আসতেছে, তাড়াতাড়ি করে নিজের নিরাপদ স্থানে বাসায় প্রবেশ করো। হযরত সুলাইমান কথাটা শোনার পরে পিপিলিকা হাতে তুলে নিলেন। দেখলেন যতগুলো এখানে পিপিলিকা আছে, পিঁপড়া আছে, তার ভেতরে এটা একটু মোটা, সাইজে বড়। সে নিজে পায়ের উপরে ভর দিয়ে, ঠ্যাঙের উপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করছে যে সবাই প্রবেশ করো, তাড়াতাড়ি সুলাইমান আসতেছে তার লোকজন নিয়ে, দলবল নিয়ে। মনের অশান্তি, অজ্ঞাতসারে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে, তাড়াতাড়ি করো। আল্লাহ এত খুশি হয়েছিলেন সুলাইমান নবী। হযরত সুলাইমান তিনি হেসে ফেললেন, ফাতাবাসসামা দাহাকাম মিন কওলিহা। এই ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত শুনে তিনি হেসে ফেলেছিলেন। তিনি হাতের উপরে তুলে নিয়ে দেখলেন পিপিলিকা তার ঠ্যাঙের উপরে এখনো ভর দিয়ে আছে। নিজের জীবন বিপন্ন হয়ে যায়, যাক আমার সাথী যেন বেঁচে থাকে, এইটাই তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন। আমি যতগুলো তাফসীর পড়েছি সব মুফাসসির এখানে সামারাইজ করে এটা শিক্ষা দিতে চেয়েছেন যে জাতির নেতৃত্ব যারা দেবে, জাতির যারা নেতা হবে, নিজের জীবনকে পর্যন্ত তারা মানবতার জন্য বিলিয়ে দেবে। আপনি কি করেন? আপনি শুধু আখের কষানো ধান্দায় আছেন। কিসের নেতা আপনি? নেতৃত্ব দিতে হলে যেই দিন থেকে শুরু করবেন ওই দিন থেকে বলবেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার যত ত্যাগ, তিতিক্ষা, কোরবানি। এখানে নুসুকের অর্থ 3টা। নুসুকের প্রথম অর্থ হজের ক্রিয়াকলাপ, নুসুকের 2 নাম্বার অর্থ পশু কোরবানি করা, নুসুকের 3 নাম্বার অর্থ ইবাদত বন্দেগী। আমার যত কিছু আছে, ত্যাগ তিতিক্ষা, আমি সব আমার আল্লাহর জন্য আজকে থেকে দিয়ে দিলাম। এরপরে মাঠে নামবেন। এইরকম 5টি গুণ কমপক্ষে আপনার ভেতরে থাকা লাগবে, এরপরে আপনি নেতৃত্বের এই জায়গায় আসতে পারেন। আমরা যাদেরকে দেখি একটাও নেই, আন্দাজে দাবি করে।